হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছে পকেট ফাঁকা করতে, চলুন দেখা যাক কীভাবে পকেট ফাঁকা হয়। খুব দ্রুতই আমরা যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হইতে আর বেশি সময় নাই। আমরা চলে আসলাম, এসে বাইকটা পার্কিং করে আমাদের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য আমরা হাঁটছিলাম। এইটা ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা অবস্থিত কুষ্টিয়াতে। ক্যাম্পাসটার ভেতরে অনেক সুন্দর। অন্য কোনো ভিডিওতে ক্যাম্পাসটা পুরো দেখাবো। আমাদের গন্তব্যস্থানে আমরা প্রায় চলে এসেছি। এই যে এইটাই আমাদের সেই জায়গা যেখানে আমাদের পুরো পকেট ফাঁকা হবে। ভিতরটা ঘুরে দেখলাম, ডেকোরেশনটা আমাদের পছন্দ হয়ে গেল। সো অর্ডারটা দিয়ে আমরা বাইরে একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম, কারণ ভিতরে প্রচুর গরম। আমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে, তাই আমরা ভেতরে চলে আসলাম। এসে আমাদের সিটে বসে পড়লাম। ভেতরে ছিল প্রচুর গরম, যার কারণে ভিতরটা পুরো ফাঁকা ছিল। সো আমাদের খাবারটাও রেডি, খাবারটা চলে আসলো। খাবারটা পেয়েই সব খপাখপ খেতে শুরু করলো। মনে হচ্ছিল যেন এরা 1 বছর পরে খাবার পেয়েছে। সো আমিও খেতে শুরু করে দিলাম। খাওয়াটা একবার শুধু দেখুন আপনারা। মনে হচ্ছিল যেন এখানে খাবারের প্রতিযোগিতা চলছে। খাবার টেস্ট কেমন সাহেব? কেমন খেতে ভালো লাগে কাকা? খাবার নাকি এদের কাছে খুব একটা ভালো লাগে নাই। আসলে এটা মজা ছিল, খাবারটা হেভি টেস্ট। সো খুব দ্রুতই খাবারটা খেয়ে নিলাম, কারণ ভিতরে প্রচুর গরমটা সহ্য করতে পারছিলাম না। সবাই হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম বিল পরিশোধ করতে। খাবারটা যেরকম টেস্ট তার থেকে ভালো মামার ব্যবহারটা। সো মামার ব্যবহারটা অনেক ভালো লেগেছিল। সো বিলটা পরিশোধ করলাম। সো বিলটা দিয়ে মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম আমাদের বাইকের কাছে। সারাদিনে প্রচুর গরম থাকে, তাই সবাই সন্ধ্যা করে ঘুরতে আসছে। ক্যাম্পাসের গেটটা অনেক সুন্দর লাগছিল দিনের থেকে রাতের আলোতে। সো আমাদেরও ঘর শেষ অনেক ভালো লাগছিল, অনেক ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ডেইলি ব্লগে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। চিল ব্রো।